আজ চলে গেলাম একটা বিয়েবাড়িতে। আর আজ কি মেনু ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। প্রথমেই চলে গেলাম স্টলে গিয়ে প্রথম নিয়ে নিলাম পকোড়া। আর তারপর চলে গেলাম কফি খেতে, অ্যান্ড কফি নিয়েও নিলাম। দেন ফুচকা খেতে পারিনি, অনেকটা ভিড় ছিল, তাই ঝটপট করে পাপড়ি চাট নিয়ে নিলাম আর খেতেও শুরু করে দিলাম। তারপরেই চলে গেলাম মেন কোর্সে। মেনু কার্ড পড়তে পড়তেই চলে আসলো মিনারেল ওয়াটার অ্যান্ড পান মশলা। তারপরেই দিয়ে দিল স্যালাড, বেবি নান অ্যান্ড ছোলা মশলা। তারপর চলে আসলো রাইস, ভেজ ডান এবং বেগুনি। খেতে খেতেই দিয়ে দিল আলু চিংড়ি আর কাতল ভাপা। আর যেটা খেতে ছিল দারুণ। আরে দাঁড়াও, এটাই না মেন ফোকাস। পোলাও আর পাঁঠার মাংস চলে আসলো। তবে যাই হোক, শেষ পাতে চাটনি পাঁপড় না খেলে কিন্তু হজম হয় না। দিয়ে দিল ফ্রুট চাটনি, রসগোল্লা উইথ আইসক্রিম। টাটা। আজ চলে গেলাম একটা বিয়েবাড়িতে। আর আজ কি মেনু ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। প্রথমেই চলে গেলাম স্টলে গিয়ে প্রথম নিয়ে নিলাম পকোড়া। আর তারপর চলে গেলাম কফি খেতে, অ্যান্ড কফি নিয়েও নিলাম। দেন ফুচকা খেতে পারিনি, অনেকটা ভিড় ছিল, তাই ঝটপট করে পাপড়ি চাট নিয়ে নিলাম আর খেতেও শুরু করে দিলাম। তারপরেই চলে গেলাম মেন কোর্সে। মেনু কার্ড পড়তে পড়তেই চলে আসলো মিনারেল ওয়াটার অ্যান্ড পান মশলা। তারপরেই দিয়ে দিল স্যালাড, বেবি নান অ্যান্ড ছোলা মশলা। তারপর চলে আসলো রাইস, ভেজ ডান এবং বেগুনি। খেতে খেতেই দিয়ে দিল আলু চিংড়ি আর কাতল ভাপা। আর যেটা খেতে ছিল দারুণ। আরে দাঁড়াও, এটাই না মেন ফোকাস। পোলাও আর পাঁঠার মাংস চলে আসলো। তবে যাই হোক, শেষ পাতে চাটনি পাঁপড় না খেলে কিন্তু হজম হয় না। দিয়ে দিল ফ্রুট চাটনি, রসগোল্লা উইথ আইসক্রিম। টাটা।